বিবদ্ধ করা হবে। আপনার এখান থেকে সমাপ্ত না, আপনার ছেলে, আপনার মেয়ে, ও আমার মা বোনেরা, আপনার মেয়েরা, আপনার বাচ্চারা কোরআন পড়বে। কোরআনে পাক পবিত্র কালাম, এই কালামের ওপরে, কোরআনে পাকের ওপরে এই পৃথিবীর বুকে আর কোনো কিতাব নেই। কোরআন পাকের উপরে আর কোনো কিতাব নেই। কোরআন যেখানে বলে যায় আর সেটাই হলো 100%, ওইটাই ঠিক। কোরআন যে সাক্ষ্য দিয়ে দেয় সেটাই ঠিক, আর ওর কোনো ব্যতিক্রম নেই, ওর কোনো ব্যতিক্রম নাই, বিকল্প নেই। কোরআন বলে দিয়েছে মানে ওটাই, আর কোনো কিছু নেই। তো সুবহানাল্লাহ, পবিত্র কোরআনে পাক পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব। এ কোরআন আপনি আপনার ছেলেকে শিক্ষা দিলেন, আপনার বাচ্চাকে শিক্ষা দিলেন, আপনার বাচ্চা কোরআনে পাক তেলাওয়াত করলো। খায়রুকুম হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম বলেন, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সবথেকে ইবাদত, উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবথেকে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যাবতীয় নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। গভীর রাত্রে মাগো কোরআন তেলাওয়াত করুন। ও আমার ভাইরা, গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করুন। আমি বলতে চাই, আপনারা কি আল্লাহর সঙ্গে কথা বলতে চান? যদি ইচ্ছা থাকে তাহলে বলুন, আপনাদেরকে আল্লাহর সঙ্গে কথা বলার লাইন করে দিব, আল্লাহর সঙ্গে কথা বলার সম্পর্ক করে দিব। তো সুবহানাল্লাহ, যদি কোরআন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে হয়, আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু সাহেবে লাউলাক সুরুরে কালব সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গভীর রাত্রে বসে বসে গুনগুন করে পবিত্র কালামে পাক কোরআনে পাক তেলাওয়াত করতে লাগলো, ওই ব্যক্তি জানে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আজ গো মা, কি অবস্থা হয়েছে! আজকে ঘরে ঘরে কোরআনের আলো নেই, কোরআনের চর্চা নেই, কোরআনের আলো নেই, দিন নিভে যাচ্ছে। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম আজ থেকে 1400 বছর আগে আমার বিশ্ব নবী, গায়বের সংবাদদাতা নবী ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম বলেছেন, আমার শেষ জামানার উম্মতের মধ্যে এমন হয়ে যাবে, কোরআনের চর্চা হারিয়ে যাবে, ঘরে কোরআন তেলাওয়াত হবে না, কোরআন গুনগুন করে তেলাওয়াত হবে না, কোরআনের মহব্বত উঠে যাবে, কোরআন পড়বে না। তো আজ আমরা চোখে দেখতে পাচ্ছি কোরআন পড়া উঠে যাচ্ছে কিনা। দিনে দিনে এমন একটা দিন আসবে, রাসূল পাক বলেছেন, কোরআন পাককে উঠিয়ে নেওয়া হবে জমিন থেকে। আর সেই সময় চলে এসেছে। আমরা সেই জন্য সংগ্রাম করছি, চেষ্টা করছি যেন আমরা একটু করে এই সময় কোরআন মানুষের ছেড়ে দিচ্ছে, আমরা যেন দুটো লোককে ধরে নিয়ে এসে কোরআন পাক শিখাতে পারি, আর সেই মানুষটার যেন আখিরাতটা ভালো হয়। এই প্রচেষ্টা নিয়ে এই প্রতিষ্ঠানটা মাগো আমরা শুরু করেছি। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা আগাতে পারবো, আর না হলে আমরা আগাতে পারবো না। কারণ এই জিনিস একাই হয় না, একার দ্বারাতে সম্ভব নয়, এটা সকলকে নিয়ে করতে হবে। আপনাদের ঘরের ছেলেরা পড়বে, আপনাদের বাচ্চারা পড়বে, আপনাদের জন্যই এই জিনিস চেষ্টা করছি। তো মুআজ্জাজ, আপনারা আগিয়ে আসুন, এই জালসার প্রাঙ্গণে চলে আসুন, স্টেজের সামনে আসুন, কিছু আলোচনা করব। নগণ্য জবানে যেটুক করব একটু আলোচনা শোনার চেষ্টা করুন, আর নিয়ে যান, শুনে নিয়ে যান, আর আমল করার চেষ্টা করুন। মুআজ্জাজ একবার দুরূদে পাক পাঠ করব, করে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাসবে, একবার জিকির করো, হাসবে রব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, হাসবে রব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে করো, হাসবে রব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह। तेरे सदके में आका, तेरे सदके में आका, सारे जहां को दिन में लाबेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह। तेरे सदके में आका, আজকে আমরা দিন পেয়েছি কার? রসুলে পাকের সাদকায়, নাকি গো? রসুলে পাকের সাদকায় আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, আল্লাহকে জানতে পেরেছি, আর আখিরাতের সমস্ত যা কিছু ভালো মন্দ রসুলে পাকের মাধ্যমে জানতে পেরেছি। তাই তো কবি বলছেন, तेरे सदके में आका, तेरे सदके में आका, सारे जहां को दिन में लाबेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बे गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আমার নবী সব থেকে, আজানটা হয়ে যাক, 1 মিনিট অপেক্ষা। মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর সব থেকে বড় দুশমন ছিল তেনার চাচা, সম্পর্কে চাচা, আপন চাচা না, যার নাম হচ্ছে আবু জিহিল, আবু জাহিল। আবু মানে বাপ, জাহিল মানে মূর্খদের বাবা। তো মুআজ্জাজ, এ আবু জাহিল রাসূল পাকের সামনে কোথা থেকে কিছু পাথর মুঠিতে করে মুষ্ঠ বেঁধে নিয়ে এসে রাসূল পাকের সামনে এসে বলছে, হুজুর, এ নবী মুহাম্মদ, আমার মুঠো তো কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি কলমা পড়ে নেব, আমি তোমার দিন কবুল করে নেব। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াস সালাম সেই মুঠোর দিকে ইশারা করতে সুবহানাল্লাহ আর বলে দিলেন, আর সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই মুঠোর মধ্যে আবু জাহেলের হাতের মুঠোতে যে পাথর রেখেছিল, আর সেই পাথরে রাসূল পাকের কলমা পড়তে শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেজান পাথরে রাসূল পাকের শানে কলমা পড়েছি। আজ মানুষ হয়ে দিনে কবার কলমা পড়েছি বলুন তো? আমরা দিনে একবারও কি কলমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা একবার দিনে, সারা দিনে কলমা পড়েছি? এই কলেমা হলো আপনার কবরের বাতি, এই কলেমা হাসরে আপনার কাজে আসবে। রাসূল পাক বলেছেন, যারা
বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপতে কবরের মধ্যে তাদের কবরের আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব হবে না, 10টি পুরস্কার তাদের দেওয়া হবে। কলেমাটা শিখবে কোথায়? মাদ্রাসাতে শিখবে। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসা তৈরি করতে হবে, পাঠাতে হবে, সেখানে এসে শিখবে, তবে গার হবে। তাহলে এখানে মাদ্রাসা প্রতিষ্ঠান করাতে আপনার আমার উপকার হবে। মুয়াজ্জিজ বড় আলেম করার দরকার নেই, মুহাদ্দিস বানানোর দরকার নেই। কোরআনটা শিখিয়ে দেন আপনার ছেলেকে, কোরআন শেখান, নামাজ পড়বে শুদ্ধভাবে, আত্তাহিয়াত জানবে, দুরূদ জানবে, মাসুরা জানবে, নামাজের সূরা জানবে, পরিষ্কার সহি শুদ্ধভাবে। আপনার ছেলে যদি নামাজ পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন বেশক ও জান্নাতি হয়ে গেল। সহিভাবে নামাজ পড়তে জানলে নামাজিরা হলো জান্নাতি। বেনামাজি জান্নাতে যাবে না। জান্নাত পেতে হলে নামাজ পড়তে হবে। নামাজি হলো জান্নাতের চাবি। আজকে আমরা সেই নামাজ ছেড়ে দিয়েছি বাবজি। আমাদের মধ্যে ঘরে ঘরে নামাজ নেই। তাই কবি বলছেন, আমি যেটা বলতে চেয়েছিলাম, আবু জেহেল নবীর সব থেকে বড় দুশমন। জীবনে এত বুঝানোর পরে নবীর সে কলমা স্বীকার করেনি, নবীকে নবী বলে মেনে নেয়নি, দিন কবুল করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে পড়েনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। তো মুয়াজ্জিজ শেখ আবু জেহেল কলমা পড়েনি। তাই সেই আবু জেহেল একদিন জীবিত থাকাকালীন রাসূলের পাকের কাছে এক মুষ্টি পাথর কোথা থেকে উঠে নিয়ে এসে বলছে যে, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার মুঠে কি আছে, তাহলে আমি তোমার কলমা পড়ে নেব। তো রাসূল পাক বলে দিলেন, সঙ্গে সঙ্গে ইশারা করাতে পাথর কলমা পড়ে নিল। আজকে আমরা কেমন পাথর হয়েছি যে ওই পাথরে কলমা পড়লো, আর আমরা কত আরো কঠিন পাথর হয়েছি যে আমাদের জবান দ্বারাতে কলেমা আসছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে না। তাই তো কবি বলছেন, সিমতে নবী পু জেহেল গায়া, বলুন আমার সঙ্গে সঙ্গে বলুন, সিমতে নবী পু জেহেল গায়া, आका से उसने कहा, सिमत नबी बू जहल गया, सिमत नबी बू जहल गया, आका से उसने कहा, गर हो नबी बतलाओ जरा, मेरी मुट्ठी में है क्या। কি আছে বলো। सिमते नबी बू जहल गया, आका से उसने कहा, गर हो नबी बतलाओ जरा, मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ, मुट्ठी से पत्थर बोल उठा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बे गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बे गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह इलाहा इल्लल्लाह। আমি যে গজলটা বলছি, এই গজলটা যদি আপনি রাত্রে পড়েন, আপনার